হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় নবম এবং দশম শ্রেণীর আইসিএসসি সিলেবাসভুক্ত গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক থেকে কয়েকটি প্রশ্ন উত্তর। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গন্ধটা খুব সন্দেহজনক গল্পটাকে একটা ভূতের গল্পকে একটা সুন্দর মোড়কে মুড়ে যেন পরিবেশন করেছেন আমাদের কাছে, অর্থাৎ পাঠকদের কাছে। এই গন্ধটা খুব সন্দেহজনক গল্পটি যদিও ভূতের গল্প, তবুও কিন্তু মানুষের মন ছুঁয়ে যায়। এই গল্পের কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, দেখো। সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে। কার লেখা কোন রচনার অন্তর্গত? আলোচ্য অংশটুকু শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক নামক গল্পের অন্তর্গত। প্রকৃতপক্ষে এই গল্পের মধ্যে লেখক একটি ভূতের গল্পকে সুন্দর একটা মোড়কে মুড়ে যেন লেখকের কাছে পরিবেশন করেছেন, তাই এই গল্পটির মধ্যেও সেই গন্ধের পরিচয় পাওয়া যায়। তাই গল্পটির নামও হয়েছে গন্ধটা খুব সন্দেহজনক। সেবার বলতে কোন বারের কথা বলা হয়েছে? সেবার বলতে রেল কোম্পানিতে চাকুরিরত দাদামশাই যখন ট্রান্সফার হয়ে, অর্থাৎ বদলির চাকরি থাকায় বদলি হয়ে এসেছিলেন দোমোহানিতে, ঠিক সেই সময়ের কথা বলা হয়েছে। দিদিমার বিপদে পড়ার কারণ কি? লেখকের দিদিমার বিপদে পড়ার কারণ হলো লেখকের দাদুর যেহেতু ট্রান্সফারের চাকরি, অর্থাৎ বদলির চাকরি, তাই তাকে বদলি হয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো। একবার তিনি বদলি হয়ে এসেছিলেন দোমোহানিতে। সেখানে লোকজন কম, জায়গাটা খুব ভালো, জঙ্গলে ঘেরা, কিন্তু সেখানে পরিবেশ খুব ভালো, কিন্তু কাজের লোকজন যেহেতু সেরকম নেই, তাই ওরাই কাজ করে এসে দিয়ে যায়। তিনি বিপদে পড়েছিলেন কারণ তার 9 জন ছেলে মেয়ে, 5 জন মেয়ে এবং 4 জন ছেলে, মোট 9 জন ছেলে মেয়েকে সামলানো তার পক্ষে সম্ভব ছিল না। কারণ লেখকের দাদুর ছিল দাদু ছিলেন মালগাড়ির ড্রাইভার, তাই মালগাড়িতে তিনি যখন যেতেন তখন বাড়িতে একা 9 জন ছেলে মেয়েকে দেখাশোনা করা সম্ভব হতো না বলে তিনি লোক রাখতে চেয়েছিলেন। কিন্তু লোক রাখার পরেও প্রায়ই পাড়া প্রতিবেশীরা এসে বলে যেতেন যে দেখে শুনে লোক রাখবেন, ওরাই ওদের কিন্তু দেখে শুনে লোক রাখবেন। কিন্তু দিদিমা যে লোকজন রেখেছিলেন সেই লোকজন কিন্তু সুন্দরভাবে কাজ করে দিত, ছেলে মেয়েদের খাইয়ে দিত, তাদের ঘুম পাড়িয়ে দিত, সমস্ত কাজ তারা করে দিত। কিন্তু যেহেতু বারবার প্রতিবেশীরা এসে তাকে বলতেন যে দেখে শুনে লোক রাখবেন বা ওরাই, এইসব ব্যাপার নিয়ে লেখকের দিদিমা পড়েছিলেন মহাবিপদে। বিপদে পড়ার পর দিদিমার কি অভিজ্ঞতা হয়েছিল? বিপদে পড়ার পর দিদিমার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। কাজের লোক নিয়ে দোমোহানিতে যাওয়ার পর সেখানকার পরিচিত লোকজন প্রায়ই এসে যখন তাকে বলতো যে সাবধান করে দিয়ে বলতো যে ওরাই ওদেরকে খুব সাবধানে রাখবেন, দেখে শুনে লোক রাখবেন, কারণ লোকের আপনার দরকার। সত্যি কথা, কিন্তু এখানে মানুষ পাওয়া খুব মুশকিল। ওরা যে কে, কোনটা, ওরা এটাও বলতেন যে কোনটা মানুষ নয়, আপনি সেটা বুঝতে পারবেন না, সুতরাং দেখে শুনে রাখবেন। এই ব্যাপারে বিপদে পড়ার পর দিদিমার এই বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। অর্থাৎ লেখকের দাদামশাই যেহেতু বাইরে চাকরি করতেন, মানে মালগাড়ির ড্রাইভার ছিলেন, তাই বেশ কয়েকদিনের জন্য তিনি বাইরে চলে গেলে ছেলে মেয়ে নিয়ে তাকে বিপদে পড়তে হতো। আর বিপদে পড়ার পরে যে লোকজন রেখেছিলেন তাই নিয়ে তার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। নেক্সট কোশ্চেন, মানে এক্সট্রাক্ট। কাদের বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে যেতেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক গল্পে দোমোহানিতে বসবাসকারী পুরনো লোকজনেরা দাদামশাই ও দিদিমাকে এসে হুঁশিয়ার করে দিয়ে যেতেন। সেটি হচ্ছে কাজের লোকের ব্যাপারে, কাজের লোক রাখার ব্যাপারে তারা বলতেন যে কোনটা মানুষ বা কোনটা মানুষ নয় আপনারা বুঝতে পারবেন না, তাই দেখে শুনে লোক রাখবেন, এই ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে যেতেন।
কোন বিষয়ে তাদের হুঁশিয়ার করতেন? কাজের লোকের বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে যেতেন, বলতেন এখানকার লোকজন একটু দেখে নিতে হয়, কারণ কোনটা মানুষ বা কোনটা মানুষ নয় সেটা বোঝা সবার পক্ষে সম্ভব হয় না। চোখ কান খোলা রাখলে তবেই বোঝা যায় যে সে কোনটা মানুষ বা কোনটা মানুষ নয়। কিন্তু লেখকের দিদিমা সেসব ব্যাপারে কোনো রকম অভিজ্ঞতা ছিল না, তাই যাদের কাজে রাখা হতো তারা ভালো কাজ করে দেওয়ায় তিনি সেই কাজ নিয়েই সন্তুষ্ট থাকতেন। এখানে যারা সব আসে তারা সকলেই ভালো নয়, কোনটা মানুষ নয় তা বোঝা কঠিন। তাই বনদেশে লোক রাখা নিয়ে দিদিমা অত্যন্ত বিপদে পড়েছিল। অর্থাৎ এই যে দোমহানি, এটা জঙ্গলের জায়গা, গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর পরিবেশ হলেও লোকজনের ভীষণ অভাব। কেন তাদের হুঁশিয়ার করতেন? পরিচিত জনেরা দাদামশাই দিদিমাকে হুঁশিয়ার করতেন, কারণ দাদামশাই এবং দিদিমা তারা নতুন লোক, এখানে এসেছেন, তাদের লোকজনের দরকার, কারণ 9 জন ছেলে মেয়ে মানুষ করা একার পক্ষে সম্ভব নয়। আর দাদামশাই যেতেন মালগাড়ির ড্রাইভার যেহেতু, তাই মালগাড়ি নিয়ে, এবং বেশ কয়েকদিন পরে ফিরতেন। তখন ওই 9 জন ছেলে মেয়ে নিয়ে একা থাকা সম্ভব হতো না বলে তিনি লোক রাখতেন। আর লোক রাখার জন্য এই লোকের ব্যাপারে তারা সাবধান করে দিতেন। তাদের মানুষের মতো দেখতে হলেও অনেকেই কিন্তু মানুষ নয়, তাই ঠিক মতো দেখে রাখতে না পারলে সমূহ বিপদ, এই কথা বলতেন। পাড়া প্রতিবেশীরা এসছে, তাকে সবসময় সাবধান করে দিয়ে যেতেন। এই নিয়ে লেখকের দিদিমাও পড়েছিলেন ভীষণ বিপদে। হুঁশিয়ার করার পরেও তাদের কী অভিজ্ঞতা হয়েছিল? হুঁশিয়ার করার পরেও তাদের বিপদ এড়াতে পারেননি। কাজের লোক সুখিয়া বাড়ি যাওয়ার পর দিনই আরেকজন এসে তাকে বলেন যে ঝি রাখবেন, এবং লেখকের দিদিমার যেহেতু কাজের লোকের দরকার ছিল, তাই তিনি না দেখে শুনে সেই ঝি রেখেছিলেন। কি করে জানলো যে কে তাকে বলল? কেউ জানে না, অথচ সে এসে বলল যে কাজের লোক রাখবেন। লেখকের দিদিমা না জেনে শুনেই কিন্তু যেহেতু কাজের লোকের দরকার, তাই তিনি লোক রেখেছিলেন। পালিত গিন্নি কমলাকে কমলাকে দেখে বুঝতে পারেন যে কমলা মানুষ নয়, কিন্তু দিদিমা কিন্তু সেরকমের অভিজ্ঞতা ছিল না, কারণ দিদিমা এই মানুষ নয় বা মানুষ এই ধরনের ব্যাপারগুলোই বুঝতেন না। তাই দেখে শুনে মানুষ কাজের লোক রাখবেন, চোখ কান খোলা রাখবেন, এই ব্যাপারে সাবধান করে দিয়ে যেতেন বা হুঁশিয়ার করে দিয়ে যেতেন। এই ব্যাপারে লেখকের দিদিমার দোমহানিতে থাকার সময় অভিজ্ঞতা হয়েছিল। ওদিকে দাদামশাইয়ের আর একটা এক্সট্রা দেখো, বা আর একটা প্রশ্ন উত্তর। ওদিকে দাদামশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতা হলো। দাদামশাইয়ের কোথায় এই অভিজ্ঞতা হলো? শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক গল্পে দাদামশাইয়ের যে অভিজ্ঞতা হলো সেটা ছিল ডুয়ার্সের জঙ্গল, অর্থাৎ দোমহানিতে। অভিজ্ঞতাটিকে বিচিত্র বলা হয়েছে কেন? দাদামশাই এর যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটিকে বিচিত্র বলা হয়েছে কারণ দাদামশাই যেহেতু মালগাড়িতে কাজ করতেন, একদিন মালগাড়ি নিয়ে গেছেন এবং হঠাৎ করে রাস্তার মধ্যে মালগাড়ি দাঁড়িয়ে যায়, এবং দাঁড়িয়ে যাওয়ার পরে সিগন্যাল দেওয়া হয়নি বলে দাঁড়িয়ে গেলে লেখকের দাদামশাই শব্দ পেলেন যেন মালগাড়ির কেউ যেন দরজা ভাঙছে, সেরকমটা মনে করে তিনি তার কাছের ল্যাম্পটা নিয়ে বেরিয়ে পড়লেন যে কে কোনো দরজা ভেঙে মাল চুরি করছে কিনা দেখার জন্য। দেখা গেল সেখানে সেরকম কিছু লোক নেই, কে যেন মালগাড়ির উপরে ড্রাইভার এবং আরও অন্যান্য সবাই সেখানে ঘুমিয়ে পড়েছে। তিনি পঞ্জিকা পড়তে যেহেতু ভালোবাসতেন, তাই পঞ্জিকাটা নিয়ে বাইরে বসেছেন। এমন সময় হঠাৎ করে দেখা গেল কে যেন হুইসেল দিল, এবং হুইসেল দেওয়ার পরে সেখানে তিনি তাকিয়ে দেখলেন যে তারই মতো একজন লোক, পোশাক পরা একজন লোক সেখানে কিন্তু উঠছে, এবং সবুজ পতাকা দেখিয়ে গাড়িটাকে বার করে দিল, এবং হুইসেল দিয়ে গাড়িটা যখন বেরিয়ে গেল, তখন শেষ বগিটা যখন যাচ্ছে, অর্থাৎ গার্ডের কম্পার্টমেন্টটা যখন যাচ্ছে, তখন দেখা গেল তারই মতো একজন লোক কিন্তু সেখানে তাকে দেখে ফিক ফিক করে হাসছে, এবং গাড়ি চলে গেল। এই ব্যাপারে দাদামশাইয়ের বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল সেবার মালগাড়ি নিয়ে গিয়ে ডুয়ার্সের জঙ্গলে, এবং সেখান থেকে তিনি খুব কষ্টে বাড়ি ফিরেছিলেন। অভিজ্ঞতাটিকে বিচিত্র বলা হয়েছে কেন? অভিজ্ঞতাটিকে বিচিত্র বলা হয়েছে কারণ এ তো সত্যি সত্যি অসম্ভব ঘটনা, কারণ যেখানে গার্ড নিচে বসে আছে সেখানে মালগাড়ি বেরিয়ে যায় কি করে, অথচ মালগাড়িটা হুস হুস শব্দ করে বেরিয়ে গিয়েছিল, বা গার্ড তিনি সিগন্যাল না দিতেই গাড়ি চলছে, তাই
তারই মতো গার্ডের পোশাক পরা একজন লোক সবুজ বাতি দেখাচ্ছেন এবং এই অভিজ্ঞতার তুলনা নেই, তাই একে বিচিত্র অভিজ্ঞতা বলা হয়েছে। কি করে সম্ভব হলো তিনি ছাড়া এই গাড়িটাকে বের করে নিয়ে যাওয়া, তাই এই ঘটনাটিকে বিচিত্র ঘটনা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দাদামশাই ছাড়া আর কার কি অভিজ্ঞতা হয়েছিল? দাদামশাই ছাড়া ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যের অন্যান্য অভিজ্ঞতা বা অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছিল। ম্যাজিশিয়ানের লাঠি আপনা আপনি স্টেজের মধ্যে ঘুরে এসে তার হাতে এসে পড়েছিল। কথা বললেই মুখ থেকে আগুন বেরোচ্ছিল, আগুনের খেলা না দেখানোর আগেও, এবং চোখ বাঁধা অবস্থাতেও চকটা উঠে গিয়ে বোর্ডের মধ্যে লিখে দিচ্ছিল। এইসব নানা ধরনের অভিজ্ঞতা হয়েছিল প্রফেসর ভট্টাচার্যের, অর্থাৎ তিনি কোনো রকম খেলা দেখাতে সম্ভব হননি বা সম্ভবপর হননি, অর্থাৎ খেলা দেখাতে পারেননি। আপনি আপনি ঘটনাগুলো ঘটে গিয়েছিল, এই সব বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যের। অথচ তিনি কোনো রকম ম্যাজিক দেখাননি বা কিছুই করেননি, সব কিছুই যেন আপনা থেকে হয়ে গেছে। এই বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যের। আর একটি এক্সট্রাক্ট দেখো, দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না। দাদামশাইয়ের বাবা কেমন লোক ছিলেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক বলতে লেখকের দাদামশাইয়ের বাবা খুবই ধার্মিক পণ্ডিত মানুষ ছিলেন। তিনি জপ তপ করতেন, মন্ত্রতন্ত্র করতেন, পাঠ করতেন এবং ঠাকুর দেবতার নাম করতেন বলে ওই ধরনের কাজের মেয়েরা তার সামনে এসে বসার বা দেখা করার সম্ভবপর হতো না তাদের কারণ ধার্মিক মানুষেরা বড় সাংঘাতিক হয়, তাই ভূতেরা তাদের কাছাকাছি আসতে ভয় পায় বা তাদের সংস্পর্শ এড়িয়ে চলেন। তিনি আগে কোন গন্ধের কথা বলতেন? তিনি আগে আষ্টে গন্ধের কথা বলতেন। স্টেশনে নেমেই তিনি গন্ধ পেয়েছিলেন, সেই আষ্টে গন্ধ। সেই আষ্টে গন্ধের আভাস পান বাড়িতে ঢুকে, বাড়িতে এসেও তাই সমগ্র অঞ্চলটাতেই আষ্টে গন্ধের আভাস পেয়েছিলেন এই লেখকের দাদামশাইয়ের বাবা। কোন ঘটনার পর তিনি আর গন্ধের কথা বলতেন না? দাদামশাই একবার রাস্তায় পথে যাতায়াতের সময় কারো সঙ্গে দেখা হলে গন্ধ সুখে তার সঙ্গে হাত নেড়ে বা হাতটা চেপে ধরে কথা বলতেন। একবার তিনি সেখানে যাচ্ছেন, রাস্তার মধ্যে প্রচুর মাছ, কে যেন এসে সেই মাছ ধরতে পারছেন না, কে যেন এসে সেই মাছ ধরে দিল এবং লেখক তার গায়ের গন্ধ শুকতে গেল যে সে মানুষ কিনা এবং বলল যে গন্ধটা খুব সন্দেহজনক। তখন সেই লোকটিও লেখকের দাদামশাইয়ের গায়ের গন্ধ শুকে বলেছিলেন গন্ধটা খুব সন্দেহজনক। লেখকের এই ভূতেরাদের গন্ধটা খুব সন্দেহজনক বলায় তার অপমানে লেগেছিল এবং এই অপমানটাই তিনি ভুলতে পারেননি। এই গন্ধের কথা এখানে বলা হয়েছে। এই কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা, অন্যের বা তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল।